রেণু মাগো, আমার এই ইচ্ছাটা যদি পূরণ হয় আমি তোমার কাছে আসবো। খেলার ছলেই হয়তো বলেছিলাম, কিন্তু সেদিন বুঝিনি। রেণু রেনা রেনা না রেণু রেণু dim dum da na da dim da na na dim dum da na da dim da na dim dum da na dim dum da na da dim da na da ni da na da na na। ধর্ম হোক যার যার, বড় মা সবার। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ইন আ ব্র্যান্ড নিউ ব্লগ। আমি অভি, আর আপনারা দেখছেন আমার চ্যানেল অভিদিতি ক্রিয়েশন। এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরিয়ে গেছেন যে আমি কি বলতে চাইছি। হ্যাঁ, আজকের আমি আপনাদের নিয়ে যাব নৈহাটির বড় মার কাছে, যেখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ কিন্তু আসতে পারে। অর্থাৎ হিন্দু, খ্রিস্টান, মুসলিম, বৌদ্ধ, জৈন, এই সমস্ত সম্প্রদায়ের মানুষ কিন্তু মায়ের কাছে আসতে পারে, পুজো দিতে পারে, আকুতি মিনতি করে মায়ের কাছে তার মনের কষ্ট জানাতে পারে, এবং মা তার কষ্ট কিন্তু শুনে তাকে খালি হাতে কোনো দিন আজ অবধি ফেরায়নি। তো চলুন, বড় মার নতুন মন্দির খুলে গেছে, পুজোর টাইম কী রয়েছে, কিভাবে পুজো দেবেন, ভোগ প্রসাদ কীভাবে পাবেন, কখন এলে একদম লাইন ছাড়া পুজো দিতে পারবেন, এই সমস্ত কিছু ইনফরমেশান দিচ্ছি আজকের ভিডিওতে। তো চলুন ভিডিওটাকে এখান থেকে শুরু করা যাক। নৈহাটি আসার জন্য সবথেকে সহজ উপায় হলো শিয়ালদা শাখা থেকে তোমরা নৈহাটিগামী ট্রেনে উঠে পড়া। শিয়ালদা রানাঘাট লোকাল, শিয়ালদা নৈহাটি লোকাল, শিয়ালদা গেদে, শিয়ালদা কল্যাণী সীমান্ত লোকাল, শিয়ালদা শান্তিপুর লোকাল, এই সমস্ত ট্রেনগুলি সবই নৈহাটি স্টেশনের ওপর দিয়েই যায়। অথবা যারা হাওড়া থেকে আসতে চাও তাদের আমি বলবো তোমরা ব্যান্ডেল থেকে সোজা নৈহাটি চলে আসো। মানে হাওড়া থেকে ব্যান্ডেল লোকাল ধরে ব্যান্ডেল যাও, সেখান থেকে নৈহাটি লোকাল ধরে নৈহাটি আসো, আর নৈহাটি স্টেশন থেকে মাত্র হাঁটা পথে তোমরা পৌঁছে যাও মায়ের মন্দিরে। বাইরে সুন্দর এই প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে প্রায় 1 ঘন্টা সময় লাগলো আমাদের শিয়ালদা থেকে আমাদের গন্তব্য নৈহাটি স্টেশনে এসে আমরা পৌঁছে গেলাম। আমরা চলে এসেছি হচ্ছে নৈহাটি স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে, ঠিক আছে। তো তোমরা যদি শিয়ালদা দিক থেকে আসো তাহলে এইখানে 1 নম্বর প্ল্যাটফর্মে দিতে পারে, অথবা এই প্ল্যাটফর্মেও দিতে পারে 2 নম্বর প্ল্যাটফর্মে। তো 1 নম্বর প্ল্যাটফর্মে দিলে ঠিক তার বাইরে দেখো এই এক্সিট গেট রয়েছে, তো এখান দিয়ে তোমরা বাইরে বেরিয়ে যাবে। বাইরে বেরোলেই তোমরা পাবে হচ্ছে এই নিও আমরের দোকানটা, আর এখান থেকে বাঁদিকে যাবে জাস্ট 2 থেকে 3 মিনিট। এবারে তোমাদের বলি, এই যে মুন্ডা মিঠাই, এই মিষ্টির দোকানটা কিন্তু ল্যান্ডমার্ক, ঠিক আছে। আর এর পাশেই রয়েছে দেখো এরকম একটি গেট তৈরি করা হয়েছে, এটাই হচ্ছে বড়মার মন্দিরে যাওয়ার রাস্তা, ঠিক আছে। তো স্টেশন থেকে মোটামুটি হেঁটে যদি যাও তাহলে 5 মিনিটের বেশি লাগবে না। তো চলো যাই। তো চলুন, মন্দিরে যেতে যেতে আপনাদের এই বড়মার ইতিহাসটা একটু শুনিয়ে নিই। এই ঠাকুরের ইতিহাস এবং ব্যাখ্যা জানলে রীতিমতো রোমাঞ্চিত হয়ে পড়বেন কিন্তু আপনি। ঈশ্বরের প্রতি মানুষের ভক্তি এক একজনের ক্ষেত্রে এক এক রকম। বলা হয় এই পৃথিবীতে হিন্দুদের মধ্যে যেমন বৈষ্ণব ধর্মে বিশ্বাসী মানুষ রয়েছেন, ঠিক সেরকমই কালী ভক্তের সংখ্যা কিন্তু কম নয়। পৃথিবীতে যুগে যুগে একাধিক সাধক অবতারের কথা হিন্দু ধর্মের প্রসঙ্গক্রমে উঠে এসেছে, যারা মা কালীর বন্দনা গীতি করেই সারা জীবন কাটিয়ে দিয়েছেন। যাদের মধ্যে অন্যতম রামপ্রসাদ, বামাখ্যাপা, শ্রী শ্রী রামকৃষ্ণদেব, এদের সকলের নামই কিন্তু আমরা জানি। বাংলার 12 মাসে 13 পার্বণ কথাটা খুব প্রচলিত, আর সেরকমই বাংলার 12 মাসের প্রায় প্রত্যেক মাসেরই শনি কিংবা মঙ্গলবার
অথবা অমাবস্যা তিথি মেনে কোথাও না কোথাও কালী পুজোর রীতি চলে আসছে। তো আজকের আমরা বলবো নৈহাটির মায়ের কথা। প্রথমেই মা কালীর রূপের বর্ণনাটা দিই, যার উচ্চতা 21 ফুট, 14 হাত লম্বা এই কালী নৈহাটিতে পূজিত হন। তবে এই কালীর যে বর্ণনাটা দিলাম, এই কালী কিন্তু বড় মা একমাত্র কালী পুজোর সময়ই হয়ে থাকে। অন্য সময় মায়ের কোষ্ঠী পাথরের যে মূর্তি আপনাদের দেখাবো সেটাই মন্দিরে প্রতিষ্ঠিত হয়েছে এবছর। প্রায় 100 বছর হতে চলেছে এই মন্দির, আর তাই উপলক্ষেই নতুন মন্দির প্রতিষ্ঠিতও হয়েছে। নৈহাটির বড় মায়ের পুজো নিয়ে আর মাহাত্ম্য নিয়ে ভক্তদের মধ্যে অটুট বিশ্বাস রয়েছে। এই মায়ের মন্দিরে সব ধর্মের মানুষ কিন্তু আসতে পারে। এখানকার মা কালী এতটাই জাগ্রত যে কাউকে তিনি খালি হাতে ফেরান না বলেই লোকমুখে বিশ্বাস। উত্তর 24 পরগনার নৈহাটির অরবিন্দ রোডে অমাবস্যার রাতে এই পুজোকে ঘিরে লক্ষ লক্ষ মানুষের কিন্তু ঢল নামে। কথিত আছে স্বর্গীয় ভবেশ চক্রবর্তী এবং তার 4 বন্ধু মিলে ভাঙা রাসের মেলা দেখতে গিয়েছিলেন। সেখানে গিয়েই রাধাকৃষ্ণের বিশাল আকার মূর্তি দেখেন তিনি। নৈহাটির ছোট রক্ষাকালীর মূর্তিকে বড় আকার দেওয়ার পরিকল্পনার মাথায় আসে তখন ভবেশবাবুর মাথায়। প্রাথমিকভাবে চক্রবর্তী বাড়িতে পুজো শুরু হলেও পরে তা সর্বজনীন পুজোর আকার নেয় এখানে। এই পুজোর জন্য আলাদা করে কোনো চাঁদার প্রয়োজন হয় না, ভক্তদের দান থেকেই পুজোর সব খরচই উঠে আসে। এই বড় মায়ের জিহ্বা এবং গায়ে যা গহনা দেখছেন সবই কিন্তু সোনার তৈরি। কত করে এগুলো? এই ফুলের মালা কত করে? 31। আর ডালা সমেত নিলে কত লাগবে? ডালা দিয়ে সন্দেশ দিয়ে 101 টাকা লাগবে। আচ্ছা, আর এই চুবড়ি কি নিয়ে যাবে আবার দিয়ে যেতে হবে নাকি? চুবড়ি সমেত? আচ্ছা। মায়ের মন্দিরে আসলে সবার আগে কিন্তু বাবার মন্দিরে আসবেন এবং বাবার কাছে আগে প্রণাম জানিয়ে তবে মায়ের মন্দিরে যাবেন। এই হচ্ছে বাবার মন্দির, ত্রিনাথ মন্দির। এই যে বাবাকে দর্শন করুন আগে, এখানে ত্রিনাথকে বাবাকে এখানে বাবার পুজো দিয়ে তারপরে মায়ের কাছে পুজো দেবে। মন্দিরের ঠিক বাইরেই প্রচুর এরকম ডালির দোকান পেয়ে যাবেন, যেখান থেকে মন্দিরে পুজো দিতে পারবেন। আপনারা ভাবছেন যে মন্দিরে চলে এলেন বাড়ি থেকে পুজো নিয়ে আসতে হবে, একদমই তা নয়। এখানে এসে কিন্তু আপনারা পুজোর সমস্ত কিছু পেয়ে যাবেন। এখানে দেখুন প্রচুর, এই হচ্ছে মূল মন্দির, ঠিক আছে। এই মন্দিরের তলাতেই হচ্ছে পুজোর এরকম দোকান, সারি সারি দিয়ে পুজোর দোকান রয়েছে। সেখান থেকে আপনারা 50 টাকা, 51 টাকা, 101 টাকা এরকম বিভিন্ন আপনাদের যা ক্ষমতা সেই অনুযায়ী কিন্তু এখানে পুজো দিতে পারবেন। এই হচ্ছে মালা, যেগুলো হচ্ছে 101 টাকা করে। আর এই হচ্ছে ডালি। ডালির কি দাম আছে? আচ্ছা, এই পুরো ফুল দিয়ে এটা কত টাকা? 101 টাকা। আচ্ছা, তো এগুলো দেখতে গেলে এগুলো 101 টাকা। আর এই জবা ফুলের মালা? মালা 30 টাকা করে আছে। দেখাই তোমাদের হচ্ছে, এই হচ্ছে মূল মন্দিরের হচ্ছে এন্ট্রি। এখানে পুজো সকাল 8টা থেকেই শুরু হয়ে যায়। আর বাইরের লাইনটা দেখো, এখন ঠিক ঘড়িতে বাজে হচ্ছে 8টা বেজে 45 মিনিট। আর বাইরের লাইনটা তোমাদের একবার দেখাচ্ছি। ঠিক সকাল 8টা 45, রবিবার। অ্যাকচুয়ালি আজকের রাত্রির থেকে কিন্তু অমাবস্যা পড়ছে, মানে যার ফলে হচ্ছে আরো লাইন পড়ে এখানে। আর এই যে রাস্তাটা, মানে বড়মার মন্দিরের ঠিক বাইরের যে রাস্তাটা, সেই রাস্তাটা কিন্তু সোজা চলে গেছে হচ্ছে গঙ্গা ঘাটে। আর এই লাইন তো যদি তোমাকে এড়াতে হয় তাহলে তোমাকে কিন্তু এখানে সকাল 6টার মধ্যে চলে আসতে হবে, এসে তোমাকে লাইন দিতে হবে। আর এখানে ভিড়টা দেখতে পাচ্ছ কি লেভেলের ভিড় আছে, মানে বড়মার মন্দির থেকে গঙ্গাঘাট প্রায় হচ্ছে 250 থেকে 300 মিটার। তো এই যে ডিস্টেন্সটা, এইটা পুরোটাই হচ্ছে লাইনে ভরা, পুরো লাইন। আমি এতক্ষণ যে কথা বলছি তোমাদের যে দেখাচ্ছি, দেখো এটা কিন্তু পুরোটাই লাইন আছে। এবং এই লাইনে পুজো কিন্তু সকাল 8টা থেকেই শুরু হয়ে যায়। এবং পুজোর যে টাইমিং সেটা তোমাদের বলে দিই, সেটা হচ্ছে দুপুর 12টা 30 অবধি প্রথম পুজো হয়, তারপরে আবার 1:30 থেকে 2:30 অবধি পুজো হয়, এবং বিকালে 4টে থেকে 8টা এই টাইমে কিন্তু পুজো হয়। তো পুজো দিতে কিন্তু প্রায় তোমাদের ঘন্টা 3 থেকে 4 সময় লেগেই যাবে। তো সেরকম বুঝেই কিন্তু তোমরা বড়মার মন্দিরে আসবে। তো দেখতেই পাচ্ছ কি লেভেলের এখানে মানুষের ঢল নেমেছে। এবং এর সাইডে তোমাদের দেখাই প্রচুর কিন্তু এরকম দোকান আছে, মানে ডালির দোকান কিন্তু ভর্তি। তো তোমরা কিন্তু যে কোনো জায়গা থেকে পুজোর ডালি নিতে পারো, কোনো অসুবিধে তোমাদের নেই। তবে লাইনে কিন্তু তোমাদের দাঁড়াতেই হবে।
বড়মার মন্দির থেকে যে রাস্তাটায় ফেরিঘাটের দিকে এসছে সেই রাস্তাতে তোমাদের দেখালাম যে কি লেভেলের মানুষের লাইন পড়েছে। আর এটাই হচ্ছে নৈহাটি ফেরিঘাট। এই যে ডান দিকে দেখো, এটাই হচ্ছে নৈহাটি ফেরিঘাট, আর এই হচ্ছে হুগলি নদী। তো তোমাদের এবার বলে দিই যে এখান থেকে ফেরিঘাটে তোমরা ওপারটা কি যাবে। ওপারটা হচ্ছে হুগলি জেলার হচ্ছে চুঁচুড়া। অর্থাৎ যদি আমার এই ভিডিও তোমরা হুগলি থেকে দেখো তাহলে তোমাদের বলবো যারা নৈহাটি আসতে চাইছো তারা হাওড়া থেকে তো শিয়ালদা হয়ে ট্রেন ধরে এখানে চলে আসতেই পারো, অথবা ব্যান্ডেল থেকে ট্রেন ধরে নৈহাটি এবং নৈহাটি স্টেশন থেকে যেভাবে দেখালাম সেভাবে তোমরা চলে আসতে পারো। কিন্তু যদি তোমরা চুঁচুড়া থেকে আসতে চাও তাহলে বলবো সব থেকে বেস্ট হচ্ছে এই নদী পথে চলে আসা, কারণ এখানে প্রতি 15 মিনিট ছাড়া ছাড়া কিন্তু লঞ্চ সার্ভিস আছে। আর সেই লঞ্চ সার্ভিস থাকার ফলে কি হচ্ছে, এটা পেরোতে সময় লাগে হচ্ছে 15 মিনিট জাস্ট, মানে 12 থেকে 15 মিনিটের মধ্যে তোমরা চুঁচুড়া থেকে একদম বড়মার মন্দিরে চলে আসতে পারবে। এই হচ্ছে ফেরিঘাট, ঠিক আছে, এই হচ্ছে ফেরিঘাট। আর ওই দূরে দেখো একটা লঞ্চ হচ্ছে উপরে যাচ্ছে। এবারে তোমাদের বলি যে মায়ের মন্দিরে যে তোমরা পুজো দেবে, সেই পুজো দিতে লাইনটা তো দেখে নিলে, তো তোমাদের বেস্ট টাইম হচ্ছে সকালবেলা চলে আসো। একদম 6টার সময় এসে এখানে লাইন দিয়ে দাও। 8টা থেকে মন্দিরের দরজা খুলে যায়, 8:45 থেকে খুলে যায়, এবং প্রথম 100 জনের কিন্তু অঞ্জলি হয়। তো তোমরা যদি অঞ্জলি দিতে যাও তাহলে প্রথম 100 জনের মধ্যে কিন্তু তোমাদের লাইনে দাঁড়াতে হবে। এটা একটা গেল। আর একটা হচ্ছে মায়ের মন্দিরে পুজো কিন্তু অনলাইনেও দেওয়া যায়। মানে তোমরা মনে করছো যে সবসময় তো মায়ের মন্দিরে আসতে পারছি না, তাহলে কিভাবে পুজো দেবো, তাহলে আমি বলবো তোমরা কিন্তু অনলাইনেও মায়ের পুজো দিতে পারো। তার লিঙ্কস বা তার ডিটেলস আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, একবার চেকিং করে নিতে পারো, তাহলেই বুঝে যাবে কিভাবে তোমরা এখানে অনলাইন পুজো দিতে পারো, এবং সেই পুজোর প্রসাদ কিন্তু তোমাদের বাড়িতে পৌঁছে দেবে এনারা। আর একটা ব্যাপার হচ্ছে প্রত্যেক অমাবস্যায়, যেমন হচ্ছে আগামীকাল অমাবস্যা, তো এই প্রত্যেক অমাবস্যায় তো বড় মায়ের পুজো হয়, মানে প্রত্যেক দিনই পুজো হয়, কিন্তু অমাবস্যায় একটা স্পেশাল পুজো হয়। তো সেই স্পেশাল পুজো কিন্তু দুপুর 3টে অবধি নেওয়া হয়ে থাকে, মানে রাত্রিরে অমাবস্যা হলেও 3টের পরে কিন্তু সেই অমাবস্যার পুজো হয় না। এবং এনাদের প্রচুর কর্মকাণ্ড রয়েছে, যেমন এনারা হচ্ছে প্রচুর দুস্থ মানুষদের সেবা করে থাকে, তারপরে নানা রকম এনারা সমাজ সেবামূলক কাজ করে থাকে, সেসব ইতিহাস তো রয়েইছে। এবার বলি যারা তোমরা পার্সোনাল গাড়ি নিয়ে আসতে চাইছো, দেখো এই লঞ্চ ঘাটি কিন্তু একটা পার্কিং রয়েছে, এটা কিন্তু পেড পার্কিং, ঠিক আছে। এখানে তোমাদের পয়সা দিয়ে কিন্তু 4 চাকা এবং 2 চাকা পার্কিং করতে হবে। তো গাড়ি নিয়ে আসলেও কিন্তু কোনো রকম তোমাদের অসুবিধা হওয়ার কথা নয়, এবং বেশ বড় জায়গা, প্রচুর গাড়ি, মোটামুটি 25 থেকে 30টা গাড়ি কিন্তু এখানে ধরেই যাবে। এই দেখো তোমাদের বলছিলাম জাস্ট হচ্ছে যে এখানে হচ্ছে লঞ্চ চলে, তো এই হচ্ছে সেই লঞ্চ, দেখতেই পাচ্ছ যে ওপার থেকে মানুষ এপারে চলে এলো, এবং এপার থেকেও কিন্তু সিমিলারলি ভাবে লঞ্চ চলে। আর এই লঞ্চ ফেসিলিটি তোমার এই নৈহাটি যে বড়মার যে ঘাট, সেই ঘাট থেকে হচ্ছে ওপারে হচ্ছে চুঁচুড়ো, সেই ঘাটের হচ্ছে এই ফেরি সার্ভিসটা কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। ভক্তি, শ্রদ্ধা, আবেগের 100, দেখতে দেখতে বড়মার এই মন্দির 100 বছরে পদার্পণ করেছে, আর সেই উপলক্ষে কিন্তু নতুন মন্দির স্থাপিত করা হয়েছে। আর এই হচ্ছে তোমাদের বড় মা, তোমাদের বলা ভুল, সবার বড় মা। এই বড় মার টানেই তো কত দেশ থেকে মানুষ এখানে আসছে। হ্যাঁ, দেশই বললাম, তার কারণ হচ্ছে শুধু ভারতবর্ষ নয়, ভারতবর্ষের বাইরেও প্রচুর মানুষ এই বড় মাকে দেখতে, বড় মার কাছে কিছু চাওয়ার জন্য, বড় মাকে কিছু পাওয়ার জন্য কিন্তু এখানে এসে উপস্থিত হচ্ছে এই নৈহাটিতে। তো এই বড় মা সত্যি চোখ দুটোই যেন কথা বলে, চোখ দুটোর দিকে তাকালে যেন মনে হয় মনের সমস্ত কষ্ট গ্লানি যেন এক নিমেষেই লহমায় পরিণত হয়েছে। অসাধারণ। মাগো, মঙ্গল করো সবার, সবাইকে ভালো রাখো, সবার মনের ইচ্ছা পূরণ করো মা আমার। ঘড়িতে এখন ঠিক 8টা বেজে 59 মিনিট, আর আমি লাইনে দাঁড়িয়ে গেছি। তো কতক্ষণ লাগছে, মানে বড় মার পুজো দিয়ে বেরিয়ে আসতে কতক্ষণ লাগছে সেটা আমি তোমাদের জানাবো, তাহলে তোমরা মোটামুটি একটা আইডিয়া পেয়ে যাবে যে কতক্ষণ সময় লাগছে। তবে মন্দিরের ভেতরে কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই, মানে ভিডিওগ্রাফি বা স্টিল ফটোগ্রাফি কোনো কিছুই অ্যালাউ নেই। তো ভেতরে যতটা পারবো আমি তোমাদের দেখাবো, যেখান থেকে ক্যামেরা অ্যালাউ নেই তারপর থেকে কিন্তু আর দেখাবো না। তো ঘুরে আসার পরে তোমাদের বলছি ভেতরের অভিজ্ঞতা ঠিক কিরকম ছিল আর কতক্ষণ সময় লাগছে। এবার দেখাই তোমাদের, দেখো এইখানে কিন্তু বড়মার যে লাইন পড়ে না, মানে বড়মার মন্দির থেকে একদম সোজা যে ফেরিঘাট আছে সেই দিকে যে লাইন পড়ে, তার দুধারে কিন্তু এরকম প্রচুর দোকান তোমরা পেয়ে যাবে। যেমন হচ্ছে এই পাল স্টোর্স রয়েছে, তো এখানে তোমরা বিভিন্ন পুজোর সামগ্রী, অর্থাৎ পুজোর ডালির দোকান তো এরকম রাস্তার ধারে প্রচুর পাবে, কিন্তু পুজোর ফটো যদি নিতে যাও, বড়মার ফটো অথবা পুজোর বিভিন্ন সামগ্রী, শাঁখা পলা, এরকম অনেক কিছু আছে যেগুলো মাকে অনেকে দেয়, তো সেইগুলো কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে। আর এই রাস্তার ধারে দেখো এমনি দোকান ছাড়াও কিছু কিছু ভদ্রমহিলা আছেন যারা কিন্তু এরকম টেবিল নিয়ে অস্থায়ীভাবে কিন্তু মায়ের এখানে
পুজোর ডালি বিক্রি করছেন, এখান থেকে কিন্তু তোমরা নিতে পারো। আর এখানে যদি তোমরা মালাও নাও তার রেট কিন্তু তুলনামূলক দোকানের থেকে কম, কারণ দোকানে 30 টাকা বলছিল, এনারা 20 টাকায় দিল। আর বলতে বলতে আমরা চলে এসেছি কিন্তু বড়মার যে এন্ট্রি গেট, দেখো সেই এন্ট্রি গেটের সামনে কিন্তু আমরা চলে এসেছি। এখান দিয়েই বড়মার মন্দিরে প্রবেশ করা যায়। তো যতক্ষণ ক্যামেরা অ্যালাউ করবে আমি তোমাদের সাথে সেটাকে তুলে ধরবো। আর এখানে রোদের সময় কিন্তু খুব কষ্ট, কারণ পুরোটাই হচ্ছে ফাঁকা, মানে আকাশের নিচে তোমাদের কিন্তু দাঁড়িয়ে থাকতে হবে, সেরকম বুঝেই কিন্তু আসবে। এই হলো নবনির্মিত মন্দিরের গর্ভগৃহ, যেখানে কোষ্ঠী পাথরের বড়মাকে প্রতিষ্ঠিত করা হয়েছে। এই মাও কিন্তু সারা বছর সোনায় ভরা থাকে। তবে বড়কালী যেটা পুজো হয়, সেই বড়কালীর জন্য বর্তমানে 100 ভরি সোনা আর 200 ভরি রূপো ভক্তরাই কিন্তু দান করেছে। আর সেই সোনা এবং রূপো পড়েন কিন্তু মা ওই পুজোর কটা দিন। বিসর্জনের আগে সেই আসল গয়না খুলে মাকে ফুলের গয়নায় সাজানো হয় আর প্রতিমা নিরঞ্জন হয়। সে দৃশ্য দেখার মতো, অবশ্যই কালী পুজোর সময় একবার আসবেন। এটাই হচ্ছে এক্সিট গেট, ঠিক আছে? এই যে দেখো লেখা রয়েছে প্রবেশ নিষেধ। তো এইটা দিয়ে হচ্ছে পুজো দিয়ে যখন তোমরা বেরোবে এই গেটটা দিয়ে বেরোতে হবে। আর ওইদিকে যে গেটটা রয়েছে যেখানে লেখা রয়েছে ধর্ম হোক যার যার বড় মা সবার, ওইটা হচ্ছে এন্ট্রি গেট। দেখো ওখানে লাইনটা পড়ে আছে, তো ওই হচ্ছে এন্ট্রি আর এদিক দিয়ে এক্সিট। এখন ঘড়িতে বাজে হচ্ছে 9:55। তো পুজো দেওয়া কমপ্লিট, মানে 55 মিনিটের মধ্যে আমাদের পুজো কমপ্লিট হয়ে গেল। এখানে সিস্টেম ভেতরে এত ভালো, তোমাদের কোনো অসুবিধা হবে না, মানে লাইন কখনো থামেনি, মানে সবসময় অল্প অল্প করে কিন্তু লাইন চলেছে এবং ভেতরে খুব সুন্দর সিস্টেম। তবে ওটাই হচ্ছে তোমাদের যেটা বলেছিলাম এর আগে, যে তোমরা কিন্তু চেষ্টা করবে প্রথম 100 জনের মধ্যে আসা, তাহলে প্রথম 100 জনের মধ্যে হলে তোমরা কিন্তু অঞ্জলিটা দিতে পারবে, কারণ অঞ্জলিটা কিন্তু প্রথম 100 জনই দিতে পারে এবং সকালের দিকেই সেটা হয়। আর তবে বলবো 1 ঘন্টার মধ্যে লাইন কমপ্লিট হয়ে গেছে, মানে বুঝতে পারছো আমি ছিলাম হচ্ছে একদম হচ্ছে যে ফেরিঘাট, সেইখান থেকে লাইন দিয়েছিলাম, দিয়ে 1 ঘন্টার মধ্যে কিন্তু পুজো দেওয়া কমপ্লিট। আর ভেতরে তোমাদের বলি ধূপবাতি জ্বালার কিন্তু আলাদা কোনো জায়গা নেই, সেখানে তোমাদের যে ধূপবাতি বা মায়ের আলতা সিঁদুর এগুলো নেবে সেগুলো কিন্তু একটা নির্দিষ্ট জায়গা আছে, তার সেখানে কিন্তু তোমাদের রেখে দিয়ে আসতে হবে। তো এইগুলো কিন্তু মাথায় রেখে আমি যেখান থেকে পুজোর সব ডালি নিয়েছিলাম সেটা দেখিয়ে দিই তোমাদের। এটা হচ্ছে পদ্ম শঙ্খ স্টোর্স, একদম এই হচ্ছে ফেরিঘাট, আর ফেরিঘাটের ঠিক সামনেই রয়েছে হচ্ছে এই পদ্ম শঙ্খ স্টোর্স। তো এখান থেকে কিন্তু তোমরা পুজোর ডালি নিতে পারো। আর এখানে কিন্তু মায়ের পুজোর বিভিন্ন ফটো টটোও কিন্তু পাওয়া যাচ্ছে, বিভিন্ন সাইজের ফটো তোমাদের দেখাই। এই যে মায়ের ফটো দেখো, এরকম ফটো রয়েছে মায়ের প্রচুর, সেটা তোমরা ঘরে নিয়ে গিয়ে রাখতেই পারো। এবং মায়ের শুধু ফটো নয়, এছাড়াও বিভিন্ন দেবদেবীর কিন্তু ফটো এখানে তোমরা পেয়ে যাবে। তো এই যে ছোট ফটোগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে 30 টাকা করে, আর যে বড় ফটোগুলো রয়েছে এগুলো হচ্ছে 240 টাকা করে, দেখতে পারো। তো দিয়ে নিলেন, পুজো দেওয়ার পরে এবার তো কিছু খাইদাই করতে হবে, কারণ ভোরবেলা আপনারা এসেছেন বাড়ি থেকে। সেই জন্য এই বড়মার মন্দিরের ঠিক পাশেই এরকম প্রচুর দোকান রয়েছে। তবে এখানে সবথেকে নামকরা যে দোকানটা সেটা হলো এই মিষ্টি মুখ, একদম ফেরিঘাটের সামনেই। তো এখান থেকে তোমরা কিন্তু এই লুচি বা কচুরি তোমরা কিন্তু নিতে পারো, 7 টাকা পিস। তবে 3 পিস নিলে এনারা 20 টাকায় দিয়ে থাকে। আর এরকম গরম গরম লুচি কচুরি সকালবেলা দেখে নিজেকে তো আর সামলে রাখতে পারলাম না, আমিও নিয়ে নিলাম 1 প্লেট। আর সেই সময় এক ভাই এই দোকানেরই আমাকে এসে দেখালো যে এই দইটা ওনারা নাকি নিজস্ব ইনভেন্ট করেছে। তো এর হচ্ছে 200 গ্রামের ভাঁড়, যার দাম হচ্ছে 20 টাকা, তো 200 টাকা কেজি। তো তোমরা চাইলে এখানে আসলে এই দইটাও কিন্তু একবার ট্রাই করতে পারো, গরমের সময় কিন্তু মন্দ লাগবে না। এই বড়মার হচ্ছে মূল মন্দির, আর এই মূল মন্দিরের পাশেই হচ্ছে এই ত্রিনাথ দেবের মন্দির। আর ঠিক তার উল্টো দিকে দেখুন এই রোড, এই রাস্তাটাই কিন্তু স্টেশন রোড, অর্থাৎ এইদিকেই হচ্ছে নৈহাটি স্টেশন। আর এইখানেই একদম ত্রিনাথ মন্দিরের উল্টো দিকে কিন্তু সেই 21 হাত লম্বা বড়মার মন্দিরের যে কালী, সেটা কিন্তু এখানেই পূজিত হয়। এবং সেটা কিন্তু কালী পুজোর সময় তোমরা যদি এখানে আসো তবেই দেখতে পাবে, অন্য সময় কিন্তু এখানে বড়মার ওই মূর্তির পুজো হয় না। বড়মার ভেতরে যে মূর্তি তোমাদের দেখালাম সেটাই কিন্তু এখানে পূজিত হয়। তবে এই মূর্তি আগে ছিল না, এটা 100 বছর পূর্তি উপলক্ষে কিন্তু এখানে এই কোষ্ঠী পাথরের মূর্তি প্রতিস্থাপন করা হয়েছে মন্দির কর্তৃপক্ষের তরফ থেকে। আগে কিন্তু এখানে ফটকে পুজো হতো। তো যাই হোক, সত্যি বড়মার কৃপা, বড়মার টানে বারবার আমরা এখানে আসি। এবারে এই বড়মার মন্দিরের কিছু
নিয়মাবলী তোমাদের বলে দিই। প্রথমেই বলি, এখানে যদি আপনারা সন্ধেবেলায় আসেন তাহলে সন্ধ্যা 6টার সময় আসলে কিন্তু সন্ধ্যা আরতি দেখতে পারবেন। আর মন্দিরের ভেতরে নর্মালি কিন্তু ফোনের কোনো অ্যালাউ নেই, ফোনের ভিডিও কপিও কিন্তু অ্যালাউ নেই। তাও আমি মন্দিরের কর্তৃপক্ষের সাথে কথা বলে যতটা পারলাম আপনাদের দেখালাম। আমার কাছে একটা ইচ্ছা জানিয়েছিলাম, বড় মার কাছে বলেছিলাম, মাগো মাগো আমার এই ইচ্ছাটা যদি পূরণ হয় আমি তোমার কাছে আসবো। খেলার ছলেই হয়তো বলেছিলাম, কিন্তু সেদিন বুঝিনি যে বড় মার এই ক্ষমতা। সত্যি কথা বলতে কি, 2 দিনের মধ্যে সেই ইচ্ছাটাকে মা বড় মা পূরণ করে দিয়েছে। তাই আর দেরি না করে আজকে সকালেই চলে এসেছিলাম বড় মায়ের পুজো দিতে, আর বড় মার সমস্ত কিছু তোমাদের সামনে তুলে ধরলাম। আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে। আর তোমরা যারা পুজো দিতে আসতে চাইছো তাদের যাতে কোনো রকম অসুবিধা না হয় সেটার দিকটা আমি পুরোটা দেখেছি। আর যারা পুজো দিতে এসেছো তারাও কমেন্ট করে জানিও যে বড় মার কাছে তোমরা কি রকম কি মানত করেছিলে এবং তার কি রকম সুফল তোমরা পেয়েছো। তো যাই হোক, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, আর বেশি বড় করব না, এখানেই শেষ করছি। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ থেকো, আনন্দে থেকো। আজকের মতো এখানেই শেষ করলাম, টাটা বাই।